মনের ভাব হচ্ছে তিনটি। একটি হচ্ছে সাত্ত্বিক ভাব, একটি হচ্ছে রাজসিক ভাব, আর একটি হচ্ছে তামসিক ভাব। তাহলে মন যদি সাত্ত্বিকভাবে যুক্ত হয় তখন মন কি অবস্থাতে পৌঁছয় এবং কেমন তার গতি হয়। তাহলে মন যখন সত্তা বা গুণে যুক্ত হয় বা যে সাত্ত্বিক ভাব সেই ভাবে যখন যুক্ত হয় তখন মনের মধ্যে কি আসে? সৃজনশীলতা, মনের মধ্যে সৎ গতি দেখা যায়। সেই সদ্গতিটা কি? যেখানে প্রকৃতির সত্তা, জীবের সত্তা এবং নিয়ন্তার সত্তা সেখানে কি হয়? সম্পৃক্ত হয় এবং সমভাব নিয়ে প্রকাশিত হয়। তাহলে মন যখন এই সাত্ত্বিক গতিযুক্ত হয় তখন মনের সমস্ত কিছুতেই সঠিক অর্থ প্রকাশ পায় এবং সঠিক গতি প্রকাশ পায়। রাজসিক ক্ষেত্রে কি? রাজসিক ক্ষেত্রে মনের গতি হচ্ছে চঞ্চলতাযুক্ত এবং বিচারহীন যে কর্ম সেটা রাজসিক গতিতে বা রাজসিকভাবে মনের দেখা যায়। সেখানে বিবেকের বিচার থাকে না। সাত্ত্বিক গতিতে যে বিবেকের বিচার থাকে এখানে সেই বিচারটা থাকে না। আর তামসিক গতির ক্ষেত্রে বিচার থাকে না, শুধুমাত্র থাকে তার ভোগের তীব্র বাসনা। শুধুমাত্র ভোগ লালসার দ্বারাই মন যখন চালিত হয় তখন সেই গতিটা হচ্ছে তামসিক গতি। সেখানে নিজের কিছু থাকছে না, মানে চৈতন্যের উপস্থিতি রয়েছে কিন্তু চৈতন্য বোধ নেই বা চিৎশক্তির বোধ নেই, আর বিবেকেরও বোধ থাকে না। তাহলে তমগতি হচ্ছে শুধুমাত্র ভোগে রুচি, ভোগে তৃষ্ণা এবং ভোগের মধ্যেই সে ক্ষুধা নিবৃত্তির চেষ্টা করবে। মন যখন এই গতিযুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে তামসিক গতি। তাহলে আমাদের মন যদি তামসিক গতিযুক্ত হয় তাহলে আমরা শুধুমাত্র ভোগে জড়িয়ে যাব এবং ভোগ সঠিকভাবে যদি করতে চাই সেখানে কিন্তু ওই ত্রিসত্যেরই যোগ দরকার ছিল, কিন্তু যেহেতু ত্রিসত্য থেকে ছিন্ন হয়ে যাচ্ছে সেই কারণে ভোগের পরিবর্তে দুর্ভোগ এসে যায়। ঠিক একইভাবে যদি ভোগ এবং কর্ম এই দুটো থাকে অথচ বিচার যদি না থাকে বা বিবেক যদি না থাকে তখনও কিন্তু সেটা রাজসিক গতি হলো, কিন্তু সেখানে সাত্ত্বিক ভাব প্রকাশ হলো না। তাহলে তামসিকভাবে আসে অন্ধকার, রাজসিকভাবে আসে চঞ্চলতা বা কর্মচঞ্চলতা, আর সাত্ত্বিকভাবে আসে বিশ্রাম, শান্তি, আনন্দ, সঠিক বোধ, সঠিক অনুভূতি। তাহলে মনের যে সমস্ত কিছু যদি আমরা সঠিকভাবে গতিযুক্ত করতে পারি তখনই আমাদের মন আমাদের অনুকূল হবে, আমাদের কাজের অনুকূল, মানে প্রকৃতির বা ইন্দ্রিয়ের অনুকূল এবং বুদ্ধিরও অনুকূল। তাহলে মনকে ইন্দ্রিয়ের অনুকূলে এবং বুদ্ধির অনুকূলে আমরা কিন্তু চালিত যখন করব তখনই আমাদের মনের গতি সঠিক হবে। তাহলে মনের গতি নির্ধারণ করা যাবে আমাদের বুদ্ধিবৃত্তির সাহায্যে, এবং বুদ্ধি যখন পরিশুদ্ধ হবে, বিশুদ্ধ হবে এবং বিবেক দ্বারা চালিত হবে, তাহলে যে বুদ্ধি বিবেক দ্বারা চালিত সেই বুদ্ধি যদি মনকে চালনা করে তখন মনের গতি সঠিক হয়, মন তখন সঠিক থাকে, মন স্থির হয়, মনের যে স্বাভাবিক যে তার গতি সেটা স্বাভাবিকভাবে চালিত করা সহজ হয়।